ভারতের জাতীয় বিষয় সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। জাতীয় প্রতীক অশোক চক্র বা অশোক স্তম্ভ, জাতীয় সঙ্গীত বন্দে মাতারম, জাতীয় স্তোত্র জনগণমন অধিনায়ক, জাতীয় গাছ ভারতীয় বট। ১৯৫০ সালে ভারতীয় বটকে ভারতের জাতীয় গাছের মর্যাদা দেয়া হয়। জাতীয় ফুল পদ্ম। ১৯৫০ সালে পদ্ম ফুলকে ভারতীয় জাতীয় ফুলের স্বীকৃতি দেয়া হয়। জাতীয় ফল আম। ১৯৫০ সালে আমকে ভারতের জাতীয় ফল হিসাবে মর্যাদা দেয়া হয়। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। ১৯৭৩ সালে ভারতে জাতীয় পশু হিসাবে রয়্যাল বেঙ্গল টাইগারকে স্বীকৃতি দেয়া হয়। জাতীয় পাখি ভারতীয় ময়ূর। ১৯৬৩ সালের ১ ফেব্রুয়ারি ভারতীয় ময়ূর ভারতের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেয়া হয়। জাতীয় ধ্বনি জয় হিন্দ। জাতীয় বাণী সত্যমেব জয়তে। জাতীয় লজ্জা অস্পৃশ্যতা। জাতির জনক মহাত্মা গান্ধী। জাতীয় খেলা হাডুডু এবং হকি। জাতীয় ভাষা ২২টি ভাষাকে সরকারিভাবে জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে। ভাষা হল অসমিয়া, বাংলা, বোডো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কানাডা, কাশ্মীরি, কোস, মৈথিলি, মালায়ালম, সাঁওতালি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, মৈটা, সিন্ধি, তামিল, তেলেগু এবং উর্দু। জাতীয় জলজ পশু ইরাবতী ডলফিন। জাতীয় দিবস ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস, ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। জাতীয় ঐতিহ্যবাহী হাতি। ২০১০ সালের ২২ অক্টোবর ভারত হাতিকে জাতীয় ঐতিহ্যবাহী পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। জাতীয় জীবাণু ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস। এটি একটি উপকারী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ায় খাদ্যের সম্পূরক হিসাবে ব্যবহার করা হয়। ২০০২ সালের ১৮ অক্টোবর। জাতীয় নদী গঙ্গা। এর মোট দৈর্ঘ্য ২৫১০ কিলোমিটার। ২০০৮ সালের ৪ নভেম্বর গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবে মর্যাদা দেওয়া হয়। ভারতের জাতীয় সঙ্গীত বা স্তোত্রের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় স্তোত্র বা জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ ২৪ জানুয়ারি ১৯৫০ সালে। প্রথম প্রকাশিত পত্রিকা রবীন্দ্রনাথ সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকায় ১৯১২ সালে প্রথম প্রকাশিত হয়। প্রথম প্রকাশের সময় কবিতার নাম ভারত বিধাতা। ইংরাজি অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটির কয়টি স্তবক? ৫টি। সৈন্যবাহিনী কটি স্তবক গাইতে পারে? কেবল একটি স্তবক। গানটি প্রথম গাওয়া হয়েছিল ২৭ ডিসেম্বর ১৯১১ সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে। ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময় ৫২ সেকেন্ড। গানটিকে জাতীয় সঙ্গীত বা স্তোত্ররূপে গ্রহণ করেন ভারতের সংবিধান সভা। জাতীয় পতাকার অর্থ যে কোনো দেশের ঐতিহ্য, গৌরব এবং মর্যাদার প্রতীক হল জাতীয় পতাকা। ভারতের জাতীয় পতাকার শিল্পী পিঙ্গুলি ভেঙ্কাইয়া অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনম গ্রামের মানুষ। ভারতের জাতীয় পতাকার আকার আয়তাকার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:২, অর্থাৎ লম্বা ২ ফুট হলে আড়ে ৩ ফুট, গেরুয়া, সাদা, সবুজ রং সমান প্রস্থ বিশিষ্ট হতে হয়। ভারতের জাতীয় পতাকার রং ভারতের জাতীয় পতাকাতে অনুভূমিকভাবে ৩টি রং আছে। সবার ওপরে গেরুয়া রং, মাঝে সাদা রং এবং নিচে সবুজ রং এবং সাদার মাঝখানে নীল রঙের অশোক চক্র থাকে। ত্রিবর্ণ রঞ্জিত অশোক চক্রযুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে স্বীকৃতি ১৯৪৭ সালের ১৫ই আগস্ট থেকে। জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক? ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক। জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক? শান্তি ও পবিত্রতার প্রতীক। জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক? জীবনধর্ম, নির্ভীকতা এবং কর্মশক্তির প্রতীক। নীল রঙের অশোক চক্র কিসের প্রতীক? উন্নতি ও গতিশীলতার প্রতীক। জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম। জাতীয় পতাকার স্থান থাকবে সবার ওপরে। বাড়ির ছাদে অথবা বিভিন্ন অনুষ্ঠান যেমন ২৬শে জানুয়ারি, ১৫ই আগস্টে এই পতাকা উত্তোলিত করা যায়। এই জাতীয় পতাকার ডানদিকে বা ওপরে অন্য কোনো পতাকা উত্তোলন করা যাবে না। কোনো মিছিলে জাতীয় পতাকা ব্যবহার করলে তা সকলের সামনে থাকবে, কিন্তু কখনোই তা অনুভূমিক থাকবে না। জাতীয় পতাকা ছেঁড়া বা পোড়ানো যাবে না। সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে।
এবং রাষ্ট্রীয় শোকের দিন জাতীয় পতাকা অর্ধনমিত করতে হয়। ভারতের জাতীয় পতাকার ছবি প্রথম ডাকটিকিটে স্থান ১৮ সালের ২১শে নভেম্বর। নকশা গ্রহণ করা হয় ভারতের জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে। কোন কাপড়ে তৈরি? খাদি। নিয়মানুযায়ী তৈরি করেন খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম। নকশাটি কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদন পায় ১৯৪৭ সালের ২২শে জুলাই। ভারতের জাতীয় প্রতীক চিহ্নের সম্বন্ধে এই বিষয়গুলিও নোট করবে। ৪টি সিংহমূর্তিযুক্ত সারনাথের অশোক স্তম্ভের সিংহমূর্তি। আসল অশোক স্তম্ভটি সারনাথ মিউজিয়ামে রাখা আছে। এর পাদদেশে রয়েছে অশোকের ধর্মচক্র। তাছাড়া রয়েছে একটি বৃষ বা ষাঁড়, একটি অশ্ব বা ঘোড়া, একটি হাতি এবং সিংহের রিলিফ। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারত প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হওয়ার সময় সরকারিভাবে এই প্রতীকটি নেওয়া হয়। এই অশোক চক্রের পাশে দেবনাগরী হরফে লেখা থাকে সত্যমেব জয়তে কথাটি, যেটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া। সত্যমেব জয়তে এই চিহ্ন সব ধরনের অশুভ শক্তিকে বিনাশ করে, সত্য ও ন্যায় ধর্মের প্রতিষ্ঠার সূচক। ভারতের জাতীয় দিনপঞ্জিকাটাও দেখে নাও। ভারতের স্বাধীনতার সময় তৎকালীন সরকার গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী খ্রিস্টাব্দের হিসেবে দিনপঞ্জিকা অনুকরণ করত। পরবর্তীকালে জাতীয় সরকার ক্ষমতায় আসার পরে জাতীয় দিনপঞ্জিকা নিরূপণ কমিটির সুপারিশ অনুযায়ী শকাব্দের হিসেবে দিনপঞ্জিকা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৫৭ সালের ২২ মার্চ থেকে ভারতের জাতীয় দিনপঞ্জিকা চালু হয়েছে। শকাব্দ অনুযায়ী বছরে ৩৬৫ দিন গণনা হয় এবং বছর শুরু হয় চৈত্র মাস থেকে। প্রতি বছরই ২২ মার্চ তারিখ থেকে চৈত্র মাস শুরু হয়।